যারা আমার মতো ফুচকা লাভার তাদের জন্য একদম পারফেক্ট একটা লগা ভিডিও। দেখেন আমি আজকে লগা ফুচকা বানাইছি, এতটা পরিমাণ মজা ছিল এই ফুচকাগুলো। অনেক দিন ধরে ফুচকা খাওয়ার জন্য আমার মেয়ে বায়না ধরছে, তো আমি ভাবলাম যে বাসাতেই বানিয়ে দিই ফুচকা। তো এখানে আমি ডাবলি আগের দিন রাতে ভিজিয়ে রাখছিলাম, দেখেন কতটা পরিমাণ লগা বড় বড় হয়ে গেছে। আমার যে অনুযায়ী লাগবে সেই অনুযায়ী আর কি ভিজিয়ে নিয়েছি। তো কয়েকটা আলু দিয়ে এখানে পরিমাণ অনুযায়ী লবণ, অল্প একটু লগা হলুদ দিয়ে এটাকে লগা খুব ভালো করে সিদ্ধ করে নিব। এখানে আমি একটা ডিম অবশ্যই সিদ্ধ করছিলাম। তো সিদ্ধ করা হয়ে গেলে এখানে আমি সিদ্ধ হতে থাকি, এখানে আমি টকটা বানিয়ে নিব। তো তেঁতুলার পানি খুব সুন্দর করে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি, যেহেতু তেঁতুলের কাঠটা খুব সুন্দর করে বের করা যায়। তো 10 মিনিট পরে এটা খুব সুন্দর করে মাখা যাওয়া করে তেঁতুলের ভিতরে কাঠটা বের করে নিই। এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, তার সাথে অ্যাড করে দিচ্ছি এখানে ভাজা জিরার গুঁড়া, চটপটি মশলা, তার সাথে হলো চিনি, বিট লবণ, আর দিয়ে দিলাম কাঁচামরিচ আর একটু করে লেবু দিয়ে খুব সুন্দর করে লাড়াচাড়া করে নিছি। তো এখানে খেয়ে দেখলাম যে লবণের পরিমাণ কম, তো এখানে আমি আরেকটু লবণ অ্যাড করে দিছি, দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে এটা এক সাইডে রেখে দেবো। তো এখানে ডাবলিটাও সিদ্ধ হয়ে গেছে, আর আলু আর ডাবলি খুব সুন্দর করে আমি একটু হালকা একটু ম্যাশ করে নিয়েছিলাম, একদম হালকা, বেশি না। তো না হলে এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ, তার সাথে যে টকটা যে আমি বানিয়ে রাখছি টক দিয়ে দিলাম অল্প একটু চিলি ফ্লেক্স, আর এখানে চটপটি মশলা দিয়ে দিলাম। পরিমাণ অনুযায়ী একটুখানি লবণ দিছি, লবণ দিয়ে এখানে আমার কাছে মনে হচ্ছে টকের পরিমাণ কম, তো আমি আরেকটু টক দিয়ে দিছি, দিয়ে খুব সুন্দর করে মাখা ঝাঁকা করে নিছি। তো আমি ফুচকাগুলো খুব সুন্দর করে ভেজে নিছি, ভেজে এখন দেখেন ফুচকার ভিতরে আমি পুরটা ঢুকিয়ে নেব, ঢুকিয়ে এখানে উপরে থেকে আমি ডিম দিয়ে দিব আর কি। ডিমটা দিয়ে খুব সুন্দর করে দেখেন কতটা একদম বাসাতে খুব ইজিভাবে আপনারা এই ফুচকাটা বানিয়ে নিতে পারবেন। কতটা সুন্দর আর খেতে মাশাআল্লাহ, ভিতরে যে টকটা বানাইছি ওইটা খেতে অনেক বেশি মজা ছিল। একদম ফুচকা লাভারদের জন্য একদম পারফেক্ট একটা ফুচকার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, ফেসবুক পেজটা ফলো দেবেন। যদি ইউটিউবে দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।